আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এই ক্লাসে শিখব কয়েকটি গুরুত্বপূর্ণ কনজাংশন এর ব্যবহার সম্পর্কে, যা আমাদের অতি প্রয়োজন স্পিক করার জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটু বলা প্রয়োজন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রশ্নপত্র 3-এ প্রশ্নপত্রের মধ্যে 3 নম্বর আইটেমে থাকে স্পেশাল ইউজ অফ ওয়ার্ড অফ ফ্রেজ, সেইখানে কমপ্লিট করতে দেওয়া হয়ে থাকে। এবং হাই স্কুল পর্যায়ে দেওয়া থাকে কি প্রশ্নপত্রের 7 নম্বর অর্থাৎ 7 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স, আরও থাকে কানেক্টর হিসাবে। অর্থাৎ এই 3টি কো রিলেটিভ কনজাংশন অতি গুরুত্বপূর্ণ। এগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে, যেমন কানেক্টর, কমপ্লিটিং সেন্টেন্স ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা কি এই 3টি কো রিলেটিভ কনজাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নোশনাল হ্যাড দেন, নোশনাল হ্যাড দেন, হার্ডলি হ্যাড বিফোর হোয়েন, স্কার্সলি হ্যাড হোয়েন। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই কনজাংশনগুলোর অর্থ এরকম দাঁড়ায়: আসতে না আসতে, যেতে না যেতে, খেতে না খেতে, বসতে না বসতে, পৌঁছতে না পৌঁছতে, দেখতে না দেখতে। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা বাংলাতে যদি এরকম থাকে, তাহলে আমরা জানতে পারলে আমরা কি করতে পারবো, ট্রান্সলেট করতে পারবো। এই ধরনের যত বাক্য আছে আমরা এই স্ট্রাকচার করতে পারবো। তো এখানে আমাদের সাধারণত পাস্ট টেন্সে প্রথম অংশটি হবে পাস্ট পারফেক্ট এবং দ্বিতীয়টি হবে পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশটি হবে প্রেজেন্ট, পরবর্তীটি হবে প্রেজেন্ট। প্রথম অংশটি হবে কি প্রেজেন্ট, পরবর্তীটি হবে ফিউচার। অর্থাৎ এখানে 3টি স্ট্রাকচারে 3টি টেন্স আমাদের ব্যবহার করা হয়ে থাকে। এই আবার বলে নেই, এখানে 2টি কাজ হবে। একটি কাজ হওয়ার সাথে সাথে আরেকটি কাজ হবে। যেমন আমি এখানে একটি সেন্টেন্স লিখে রেখেছি, নোশনাল হ্যাড দ্য টিচার ইন্টার দ্য ক্লাসরুম, ইন্টার দ্য ক্লাসরুম, দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। শিক্ষক শ্রেণী কক্ষে প্রবেশ করতে না করতে ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। তো এটা প্রিয় শিক্ষার্থী, আমাদের ভার্বগুলো চিনতে হবে। দাঁড়ালো আমাদের পাস্ট টেন্স, অথবা কি দাঁড়ালো পাস্ট টেন্স। যদি এই বাক্যটি দাঁড়ায় ঠিক এমন থাকে যে শিক্ষক দেখতে না দেখতে ছাত্ররা উঠে দাঁড়ায়, তাহলে এটা আমাদের কোন টেন্সের মধ্যে হবে? নিশ্চয়ই প্রেজেন্ট টেন্সের হবে। শিক্ষককে দেখতে না দেখতে ছাত্রছাত্রীরা উঠে দাঁড়াবে বা সম্মান করবে। এই যে করবে থাকলে আমাদের কি হবে? ফিউচার টেন্সের হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে দাঁড়ালো এবং দাঁড়াইবে আমাদের একটি ভালো 3টি রূপ হয়ে থাকে। কয়টি? 3টি। কি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্টের আবার 4টি ফর্ম, পাস্টের 4টি ফর্ম এবং ফিউচারের 4টি ফর্ম। তো প্রিয় শিক্ষার্থী, এখানে সাধারণত সিম্পল, প্রেজেন্ট এবং পারফেক্ট টেন্সই ব্যবহার করা হয়ে থাকে। যেমন দ্য নোশনাল হ্যাড দ্য টিচার ইন্টার দ্য ক্লাসরুম। আমাদের যখন এখানে হেড থাকবে, প্রিয় শিক্ষার্থী, এই অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। প্রথমে থাকবে সাবজেক্ট, এরপরে কি থাকবে? মূল ক্রিয়াপদের পিপি ফর্ম, দ্যাট মিন্স ভার্ব 3, এবং দেনের পরবর্তী অংশটুকু থাকবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ থাকবে সাবজেক্ট এবং ভার্ব 2, সাবজেক্ট ভার্ব 2। এবং যদি এটি প্রেজেন্ট টেন্সে থাকে, এখানে যদি ডাস থাকে, নোশনাল ডাস দ্য টিচার ইন্টার দ্য ক্লাসরুম, দেন দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ, তাহলে এই অংশটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবং যদি এই অংশটা প্রেজেন্ট ফর্মে থাকে অর্থাৎ ডাস থাকে, তাহলে আমাদের কি এই অংশটি অনেক সময় আমাদের হতে পারে ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি যে আমাদের নোশনাল হেড দেখলে আমরা কি করব? এই দেন পর্যন্ত, পরবর্তী থেকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কি দিয়ে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করে নেব। আচ্ছা, এবং যদি শূন্যস্থানে কানেক্টরে থাকে, নোশনাল হেড এই পর্যন্ত থাকে এবং এখানে যদি শূন্যস্থান থাকে, আমরা কি বসিয়ে দেব? দেন বসিয়ে দেব। এখন এই স্ট্রাকচারটি প্রিয় শিক্ষার্থী, এই নোশনালের পরিবর্তে হার্ডলি হ্যাড বসিয়ে
এবং দেনের পরিবর্তে কি বিফোর এবং when বলবে, এবং স্কার্সলি এই নো শোনারের পরিবর্তে স্কার্সলি হ্যাড বলবে। শুধু এই নো শোনারটা চেঞ্জ হয়ে যাবে, আর আমাদের স্ট্রাকচার কি হবে, নো শোনার থাকলে হ্যাড, দেন হার্ডলি থাকলে বিফোর, when এবং স্কার্সলি থাকলে when। প্রিয় শিক্ষার্থী, আমাদের শুধু নো শোনারটা আমাদের স্থানটা পরিবর্তন করবে, অর্থাৎ প্লেস চেঞ্জ করবে, আর আমাদের কি দেন বিফোর when, আর বাকি স্ট্রাকচার আমাদের একই রকম থাকবে, সেম থাকবে। এখানে যদি হার্ডলি হ্যাড থাকে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হবে, এখানে কি হবে বিফোর এবং when হবে। এখানে যদি স্কার্সলি হ্যাড থাকে এখানে আমাদের কি হবে বিফোর হবে, আর এই অংশটা তিনটি টেন্সের হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, এই বাংলাতে যখন আমরা দেখব আসতে না আসতে, খেতে না খেতে, যেতে না যেতে, বসতে না বসতে ইত্যাদি নেগেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা ট্রান্সলেট করার জন্য এইভাবে আমরা ট্রান্সলেট করব। যদি আমরা পাস্টের দুটো কাজ দেখি তাহলে আমরা হার্ডলি হ্যাড ব্যবহার করব। হার্ডলি হ্যাড থাকলে আমাদের এই অংশটি আমাদের কি হবে পাস্ট পার্টিসিপল দ্বারা তৈরি করতে হবে। সাবজেক্ট পাস্ট পার্টিসিপল, কারণ হেডের পরে আমাদের সাবজেক্ট হেড থাকলে সেন্টেন্সের মধ্যে ভার্বটি আমাদের পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ ভার্ব 3 হয়। আমাদের কনজাংশন হিসেবে দেন বসবে, আর নোশনাল ডাজ, এখানে ডাজ থাকলে প্রিয় শিক্ষার্থী এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এবং এখানে তো দেন পরের অংশটি আমাদের সিম্পল প্রেজেন্ট হবে। ঠিক এখানে ডাজ থাকলে আমাদের পরবর্তী অংশটি ফিউচার ইনডিফিনিট হতে পারে। যেমন শিক্ষক কি ক্লাসে প্রবেশ করতে না করতে সে ছাত্ররা উঠে দাঁড়ালো, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে উঠে দাঁড়ায়, অথবা শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতে ছাত্রছাত্রীরা উঠে দাঁড়াবে। অর্থাৎ আমরা এই সেন্টেন্সটি আমরা তিনটি ভাবে আমরা প্রকাশ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী আরো কয়েকটি কনজাংশন আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, এখানে কয়েকটি কনজাংশন আমি লিখেছি, খুবই গুরুত্বপূর্ণ কনজাংশন। অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ এবং ওয়ানলি উইথ। এই 1, 2, 3, 4 এই চারটি কনজাংশন এর অর্থ এন্ড। চারটি কনজাংশন অর্থ এন্ড হিসেবে, এন্ড এর অর্থ হিসেবে ব্যবহৃত হয়। যেমন দ্য টিচার উইথ হিজ স্টুডেন্টস, দ্য টিচার উইথ হিজ স্টুডেন্টস, শিক্ষক এবং তার ছাত্ররা, ইজ রাইটিং নাও। এখানে একটি বিষয় উল্লেখ করার প্রয়োজন যে এই কনজাংশনগুলো যদি সেন্টেন্সের মধ্যে বসে বা ব্যবহৃত হয় তাহলে এই প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের এই ক্রিয়াপদ কি ক্রিয়াপদ হবে। প্রিয় শিক্ষার্থী, শূন্যস্থানে আমাদের কি রাইট উইথ ভার্বের মধ্যে এরকম বি দেওয়া থাকে, তখন আমাদের কি করতে হবে যে এখানে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের এই ভার্বটি ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এটি বাংলা হলো এবং, বাংলা এবং বাংলা এবং ও। প্রিয় শিক্ষার্থী, এখানে বাংলা দুটো অর্থ বসে, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ। আমরা যখন এন্ড বসাই ঠিক ওই এন্ডের পরিবর্তে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ বসাতে পারি এবং সেন্টেন্সটি আরো সুন্দর ও মিনিংফুল হবে। তো আমরা ফাহাদ অ্যাজ ওয়েল অ্যাজ, ফাহাদ এবং হিজ ক্লাসমেট, আমি এখানে এন্ড ব্যবহার করতে পারতাম। ফাহাদ এবং তার সহপাঠীরা ইজ প্লয়েড, এখানে আমি আবার বলে নেই যে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে ক্রিয়াপদ হবে। ঠিক রহিম অ্যালং উইথ হিজ সান, অ্যালং উইথ হিজ সানস, রহিম এবং তার ছেলেরা, রহিম এবং তার ছেলেরা ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, মাঠে কাজ করতেছে। তো প্রিয় শিক্ষার্থী, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ এবং উইথ এই চারটি ফ্রেজ এর অর্থ প্রকাশ করে এন্ড। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আরও একটি ফ্রেজ দেখব। প্রিয় শিক্ষার্থী, এই একটি কোরিলেটিভ কনজাংশন, নো আদার দেন, এর অর্থ এমন দাঁড়ায় ছাড়া আর কেউ নহে অথবা নেই, ব্যতীত অন্য কেউ নহে নেই। এরকম বাংলা সেন্টেন্সে যখন আমরা দেখব তখন এগুলি ব্যবহার করব। তো সেন্টেন্সের মধ্যে যদি আমাদের নো আদার থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, দেন ব্যবহার করব। যেমন আই হ্যাভ নো আদার ফ্রেন্ড দেন ইউ। এর অর্থ হচ্ছে, তো শিক্ষার্থী, তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই, তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই বা নহে।
আই হ্যাভ নো আদার ফ্রেন্ড দেন ইউ। তো প্রিয় শিক্ষার্থী, এই যে নো আদারের পরে সর্বদা নাউন বসে, নো আদারের পরে সর্বদা বসে এবং এরপর আমাদের অবজেক্ট বসে। ঠিক এইরকম যে আই লাভ নো আদার গার্ল দেন ইউ। প্রিয় শিক্ষার্থী, এর অর্থটি কি দাঁড়ায় যে আমি তুমি ছাড়া অন্য কোনো মেয়েকে কি স্নেহ করি না বা ভালোবাসি না। আই হ্যাভ নো আদার গার্ল দেন ইউ। তুমি ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি না, তুমি ছাড়া আমার অন্য কোনো বন্ধু নেই। ঠিক এই জাতীয় সেন্টেন্সগুলো মেকআপ করার জন্য বা লেখার জন্য আমরা নো আদার দেন এই কনজাংশনটি ব্যবহার করব। আর এর অর্থটি কি দাঁড়ায় ছাড়া আর কেউ নহে, অর্থাৎ ব্যতীত অন্য কেউ নহে বা নেই। আই হ্যাভ নো আদার ফ্রেন্ড দেন ইউ। আই লাভ নো আদার গার্ল দেন ইউ। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। পরবর্তীতে এই ধরনের কনজাংশনের ব্যবহার নিয়ে আবার আসবো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমার বন্ধুদের কাছে দিবে এবং পাশে থাকবে যাতে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমার নিকট পৌঁছে। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।